বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। পারা নাম্বার 6, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 67। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, পৃথিবীর মানুষের হাত থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। জোরে বলেন। ও পয়গম্বর, তোমাকে আমি যেমন বাঁচিয়ে নেব, তোমার যারা অনুসরণ করবে, তোমার যারা অনুকরণ করবে, তাদেরও আমি বাঁচিয়ে নেব। জোরে বলেন। আমরা যখন অনুকরণ ছেড়ে দিয়েছি, তখন আমাদের ধুনে দিচ্ছে, ঠিক কিনা? আর দোয়া করছি, কাজ হচ্ছে না। আপনারা বুকে হাত দিয়ে বলেন, প্রত্যেকদিন অন্তত 50 জায়গায় জলসা হচ্ছে, ওলামারা দোয়া করছি কি করে না? এত দোয়া করছে, দোয়া যাচ্ছে কোথায় বুঝতে পারছি না। রব্বি জুল জালাল বলে, হাবিব 195 জন বেনামাজি থাকলে দোয়া আসমানে উঠবে না। আরে এমন নেতা, লিডার, মাতব্বার দেশে জানিয়ে দেবো, তোদের খালি কচু কাটা করবে, তোদের বাঁচানোর কেউ থাকবে না। যখন আমার কথা শুনবি না, দোয়া করবি, আসমানে উঠবে না, আর বিপদে পড়ে যাবি, মুসিবতে পড়ে যাবি, আমি তোদেরকে বাঁচাবো না। তাই আমি আল্লাহ বলেছি, যদি বাঁচতে চাও, দুনিয়াতে যদি বাঁচতে চাও, আমার ঘরের সঙ্গে তোমাদের ঠিকানাটা লিখে না, ঠিকানাটা বানিয়ে নাও, নেব ইনশাআল্লাহ। যতদিন মনে রাখবেন, যতদিন ফজরে, জোহরে, জুম্মার দিনে যেমন হয় নামাজি, অতটা নামাজ যখন ফজরে হবে, তখন বুঝতে পারবেন আবার আমাদের হাতে রাজত্ব ফিরে আসবে। হ্যাঁ না? আজকের ফজরের নামাজে গেলে ইমাম সাহেব, মুয়াজ্জিন দুজনা মিলে চালাচ্ছে, বাকি সবাই ঘুমিয়ে আছে। রব্বি জুল জালাল বলে, দোয়া আর করবি না, ওই দোয়া আসমানে মোটে উঠবে না। ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহু তাদমীরা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 16। ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 3টে লাইন, 4টে লাইন উপরে খোলো। রব্বি জুল জালাল বলে, ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা। আমি যখন ইচ্ছা করি, আমি যাদের জন্য সাজিয়েছিলাম তারা আমার কথা শোনে না, যাদের জন্য এত সুন্দর করে গুছিয়ে সবকিছু তৈরি করেছি, তারা আমার কথা শোনে না। আমি তখন ইরাদা করি, দুনিয়া আমি রাখবো না, আর এমন পাপিষ্ঠ নেতা নির্বাচন করব, তোদের 12টা বাজাবে শান্তিতে থাকতে। কি বলে? ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহু তাদমীরা। এমন পাপিষ্ঠ নেতা নির্বাচন করে দেব, পাপের বন্যা বইয়ে দেবে, আর 5 জন যে ভালো আছে ওই বন্যায় ভেসে চলে যাবে। যাচ্ছে না, যায় না? বলে হচ্ছে না, হয় না? বললেন হুজুর 195 জন, 5 জন তো ভালো আছে। আরে 5 জন ভালো থাকলে কি হবে? ও টানে চলে যাবে, ঠেকানো যাবে? যাচ্ছে না, যায় না? গা ভাসিয়ে দিয়েছে। 5 জন চিন্তা করছে, তাই তো, যদি না শুনি, যদি না করি, কি বলে দরকার নাই, চ। এ 5 জন ওদের সঙ্গে তাল মিলিয়ে দিল। বলেন আর কে আছে ভালো? কার জন্য দোয়া করবেন বলেন? যদি আবার ব্যাকে ফিরে আসেন, ব্যাকে আবার ফিরে আসেন, আবার রাজত্ব তোদের ফিরিয়ে দেব। আজকের জুম্মার দিনে যেমন নামাজ হয়, নামাজি হয়, মুসল্লি হয়, ওই পরিমাণ নামাজি যদি ফজরে যেদিন হবে, মনে রাখবেন আবার রাজত্ব বলেন ফিরিয়ে দেবে। হবে বলে মনে হয়? আপনারা কি বলছেন? হবে? হবে? শ্রেষ্ঠ মাখলুক করেছে আমাকে আপনাকে, সম্মান আলাদা, ইজ্জত আলাদা। আল্লাহু আকবার। আমার বাপজি শোনান, আমার সোনাচ্চার বন্ধুরা, এত ইজ্জত, এত সম্মান ধরে রাখার দায়িত্ব ছিল আমার আপনার। সত্যি বুকে হাত দিয়ে বলেন, ধরে রাখতে পেরেছি? পারলাম না। আজকে দোয়া করছে আর হচ্ছে না।
কোরআন শুনেছেন, আমি তোদের হেফাজত করব, তোরা যেদিন মুমিন হবি। কি হবি? যেদিন মুমিন হবি তোদের আমি সেদিন হেফাজত করব। আর আমি যা কিছু হেফাজতের দায়িত্ব নিয়েছি মুমিনদের জন্য, মুনাফিকদের জন্য কোনো হেফাজতের দায়িত্ব নাই। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার হলো পৃথিবীর জমিনে বর। বরের ওসিলায় বরযাত্রী খায় কি খায় না? হ্যাঁ না বলে, বরের ওসিলায় বরযাত্রী খায়। আমি ঈমানদার যারা, আমাকে যারা মেনে নিয়েছে, ওদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। এটা আছে 9 নম্বর পারা, 10 নম্বর পারা সূরা আনফালের 37 38 নম্বর এরকম আয়াতে আছে। আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, এই আমার হাবিব আমি তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার অনুকরণ করে চলে, আমি তাদেরও হেফাজতের দায়িত্ব নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের উপরে কেউ আঘাত দিতে পারবে না, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। তারা দোয়া করবে, তাদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে বলে হুজুর দেখান কোরআন নকল করে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আর রুম, আয়াত নাম্বার 47, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমাকে বলবে রব্বানা সাহায্য যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে মুমিন হয়ে দেখাতে হবে। বললে হুজুর আমরা মুমিন, আমরা কি মুমিন তো নাকি? বলে আমরা মুমিন, আমরা আমিনের বেটা মুমিন। কার বেটা? জোরে বলো। আমরা আমিনের বেটা মুমিন, ছাত্তারের বেটা কমিন, জাব্বারের বেটা রহমাতুল্লাহ। আমার উপরে এত কেন ঝামেলা? রব্বি জুল জালাল বলেন, মুমিনের খাতায় নাই রে পাগলা। মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে আমায় খোলো। মুমিন হলো তারা, আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। জোরে বলো। আমরা যাই তো নাকি? আমরা যাই, তবে ঈদে আর বকরা ঈদে যাই, জুম্মার দিনে যাই, পিছনের কাতারে দাঁড়াই, দোয়ার শেষ হওয়ার সাথে সাথে আগে পালাই। জুম্মার দিনে নামাজ পড়ে সালাম ফিরেছে, দোয়া শেষ, গড়গড় করে চলে যাচ্ছে। এলাকায় হয় না নাকি? হয়। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ আল্লাহ। চাচা সুন্নত পড়বে না? সুন্নত কি বলেন? ও চাচা চলে যাচ্ছে জুম্মার দিন, আর বাকি নামাজ আজ রয়েছে, আছে না নাই? সুন্নত পড়বে না? সুন্নত একবার একটু ইঙ্গিত মেরে দিলে সুন্নত। তুমি যে সুন্নতের একটু ধাক্কা দিয়ে দিলে, তুমি মনে রাখো সুন্নত যার, তিনি সই না করলে তোমার জান্নাতে যাওয়া হবে। জোরে বলো না। তুমি ঘৃণা করে সুন্নত যেতে বলেছে, খবর আছে। সুন্নত পড়ে না, চলে যাচ্ছে গিয়ে চায়ের দোকানে বসে একবার মোদির তোলে, একবার মমতার তোলে, একবার নেতা মাতব্বরের তোলে, একবার গ্রামের লোকের তোলে, বাস গোটা কিছুক্ষণ ওখানে একবার কায়দা করে সব রেসানি করে ঘরে চলে যায়। এলাকা না, অন্য জায়গায়। আমার বাবজি সোনার লালের আমার সাথে পরের জুম্মায় চাচা নিয়ত বেঁধেই ছাড়েই না। ইমাম সাহেব দোয়া করবে, শেষ দোয়া একটু করবে, সবাই চলে গেছে, কিছু লোক বসে আছে, দোয়া হবে, এ চাচা পড়েই যাচ্ছে। তার মানে চাচা পড়ে যাচ্ছে কেন? আর চোখে দেখে নিয়েছে ওটা কত, এক ধামা মানতের মাল।
একদম দানা দা চাচা আর চোখে দেখে নিয়ে বেঁধেই পড়েই যাচ্ছে। ও চাচা ছাড়ো, তোমরা তো খাবার জন্য এসছো, হ্যাঁ না বলেন না, তোমরা তো শুধু খেতেই এসছো। ও আগের জুমায় মাল পালিয়ে গেছে, আর এ জুমায় কি বলছে, তোমরা খাওয়ার জন্য তো এসছো। শোনাচ্ছে বন্ধুর আল্লাহ বলা হলে এইরকম করে আর কদিন চালাবে, চালিয়ে যাও, যদি আল্লাহ বাঁচিয়ে নেয় আলহামদুলিল্লাহ। ধরা পড়লে কিন্তু, ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। মনে থাকবে ইনশাল্লাহ। তবে ধরা পড়তেই হবে, রেহাই নাই, রেহাই নাই। যা করো, যা করছো করো, চোখের ইশারা করো, আর গোপনে করো আর ওপেনে করো, সব কিছু লেখা হচ্ছে। হ্যাঁ না বলে লিখছে কারা? ফেরেশতারা লিখছে, ফেরেশতারা। তুমি যত চালাকি করো, যত গোপনে 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 চালাও, খোদা দেখতে পাচ্ছে না, পায় না। শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে তিনটে জিনিস যদি মনে করে, গুনাহ থেকে বেঁচে যেতে পারে তিনটে যদি জিনিস মনে রাখে। কটা? ভালো করে বোঝেন, কটা? তিনটে। যখন সে অন্যায় কাজ করছে, শুধু তখন যদি ভাবে এটা আমার রব দেখছে, এটা আমার মালিক দেখছে, তাহলে আর গুনাহ করতে পারবে? হ্যাঁ না বলেন চাচা? আর পারবে না। 2 নম্বর, যদি মনে করে আমার রব দেখছে, তাহলে আর অন্যায় করতে পারবে না। 2 নম্বর, সে যদি মনে করে আমার লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে? 2 স্কন্ধে ফেরেশতারা কিতাবে লিখে নিচ্ছে, ভালো কাজ করো লিখছে, মন্দ কাজ করো লিখছে। মানুষ কথা বললে লিখছেই, বন্ধ নাই। তাহলে যদি মনে করে আমি একটা অন্যায় কাজে গেছি, তাহলে যদি মনে হয় 2 ফেরেশতা লিখছে, এটা যদি মনে হয়, ওই আর অন্যায় কাজ করতে পারবে? বলেন পারবে না। 3 নম্বর হলো আমার রবের দরবারে আমাকে উঠতে হবে, হিসাব আমাকে দিতে হবে। এই ভয় যদি অন্তরে থাকে, তাহলে তার দ্বারা আর গুনাহ হতে পারে না। কিন্তু এই 3টে মনে হয় না বলে তো তাই তো চালিয়ে যাচ্ছে। ফেরেশতা লেখে না। যদি ফেরেশতা লিখতো, নামাজ পড়ে যাওয়ার সময় পাশের পুকুর থেকে এক শোল মাছ লাম মেরে উঠেছে, আঁচড়া কামড়ি করে তাড়াতাড়ি লুঙ্গির ভেতর মাছ কেটে পড়েছে, জল কর, জনম খাবো। তোর ভাবার দরকার ছিল তো এটা কার পুকুরের মাছ। ভয় আছে? ভয় থাকলে তো অন্তত বলতো পুকুরটা যার উঠেছে কোন দিক থেকে, এটা যদি দেখে থাকে কমসে কম তার ঘরে গিয়ে বলতো, ভাই মাছটা পুকুর দিয়ে উঠেছিল, যাবার সময় দেখতে পেয়েছি, তা তুই নে। সে কি বলবে? আরে ভাই যা হয়েছে দুজনা মিলে ভাগ করে নিয়ে, বলবে না? আপনি কি বলেন? বলবে না? সে এত নিষ্ঠুর, বলবে না। কিন্তু এ হোলারে একা খাবে বলে যার হয় হোক, দরকার নাই, চালিয়ে দিল। এই আমের সিজন আসছে, নামাজ পড়তে যাচ্ছে, একটা আম পড়েছে, তার নিজে খাবো, দরকার নাই, নাতিটার জন্য নিয়ে যাই। হ্যাঁ না বলেন না? নিজে খায় না, গুনাহ হবে, নাতি খেলে নেকি হবে। আমার শোনাচ্ছে বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা, বড় দুঃখ লাগে। তুমি কি করে খেলে? তোমার তো ভাবার দরকার ছিল এটা পরের গাছের মাল। অন্তত যার গাছ তার বলে খাও, তার কাছে বললে না। সত্যি আমার ঘরে আমার উঠোনে কই মাছ উঠে বেড়াচ্ছে, আমার বাচ্চারা ধরে এনেছে। আমি পুকুরটা তো জানি কার। আমি বললাম, দেখো ও মাছটা তো আমাদের তো নয়, মাছটা যাদের তাদেরকে, আমার চাচতো ভাইদের বাসিন্দের, তা ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। একটা কই মাছ, খুব সাইজ ভালো, বুঝলেন, পুরানো মাল তো উঠেছে। এখন দেখেও লোভ সামলাতে পারছি নি, কিন্তু খেলে যে গোলমাল হবে এটা তো ভাবছি। বাচ্চাটার বললাম, যাও ওদের বাড়ি নিয়ে যাও, যদি বলে নিতে তাহলে নেওয়া যাবে। এই জন্যে মা ভালো হওয়া দরকার। হ্যাঁ না বলে, মা তো খোঁজ নেবে, এই তুই এটা তো পেলি থেকে, এটা পেলি থেকে। মা যদি বলে এটা পেলি করতে, যদি কড়া স্টেপ নেয়, সন্তান অটোমেটিক বলতে বাধ্য হবে হ্যাঁ না। মা বলছে কোথায় ওসব খোঁজ নাই, এনেছি চালিয়ে যাই। তার ছানা চোরের সর্দার হবে না? কমসে কম বলা দরকার ছিল। আল্লাহ আমাদের হেফাজত করুক। ভাই বলেছি, আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে, আর একটা কি বললাম, হিসাব দিতে হবে। এই 3টে যদি ভয় আমাদের থাকে, আমার দ্বারা আর অন্যায় কাজ হবে না। তার সে ওলি হয়ে যাবে।
সে ওলি হয়ে যাবে, ওলি হয়ে মরবে, কিন্তু ওলি হবে না, গলিতে যাবেই। হ্যাঁ না বলেন না? হ্যাঁ, সব কাজ বেকার, সব কাজ বেকার। তাই জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহকে রাজি করার জন্য করবো ইনশাআল্লাহ। বলে কাকে রাজি করবা? আল্লাহকে রাজি। আল্লাহ রাজি হলে আর কিচ্ছু দরকার নাই। তামাম পৃথিবী একদিকে হয়ে যাক, আমার বিপক্ষে চলছে, আমার এগেনস্টে চলছে, আমার রব আমার পক্ষে, সুবহানাল্লাহ বলেন। আমার আর কিচ্ছু দরকার নাই। তামাম পৃথিবী আমার পক্ষে, আমার রব আমার এগেনস্টে, বলেন রেহাই আছে? রেহাই নাই। তাহলে তানার কাছে আমার যেতে হবে। তাই আল্লাহ শুনেছে, বান্দা শোন, যা করছিস কর, আসতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে। পানি ঢালো তো, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। আরে হিসাব আমি কষে নেব, একটুও ছাড়। জোরে বলে, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড় পাবি না। বললে হুজুর এটা কোথায় বলেছে? বলবে না, কোরআন বলছে খুলে নাও আমার ঘোষণা, শুনে নাও আমার ঘোষণা। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সুবহানাল্লাহ বলেন। পারা নাম্বার 30, সূরার নাম সূরা ঠান্ডা। আমার পানি রয়েছে, আমার পানি রয়েছে, ফ্লাক্সে আমার পানি রয়েছে, এই পানি খাওয়া। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, আয়াত নাম্বার শেষ। রব্বে জুলালা শোনাচ্ছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না, হিসাব আমি বুঝে নেব, একটুও ছাড় পাবি না। মনে রাখবে, আসতে হবে। আমি আল্লাহ বলছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 281। ডান দিকের পৃষ্ঠার একদম শেষ লাইনে আয়াতটা শুরু। রব্বে জুল জালাল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় কর আমার দিনের কথা মনে করে, যেদিনকে তোদের সবাইকে আমার দরবারে আসতে হবে। আমার দরবার ছাড়া কোনো দরবার থাকবে না। কৃতকর্মের টোটাল সেদিন হিসাব আমি বুঝে নেব, একটুও ছাড় পাবি না। আমি আল্লাহ কারোর সঙ্গে জুলুমবাজি করব না। জোরে বলেন। আসতে হবে বান্দা, হিসাব দিতে হবে না? হবে না। যদি হিসাব দেওয়ার ভয় না থাকে, আপনি যেমন খুশি চলতে পারেন, যেমন খুশি চলতে পারেন। তবে আমি বলেছি ডাক দেব। হ্যাঁ না বলে, ডাকবে না? লাগবে না? আমি দেব ডাক, আমি দেব ডাক। ইমানদার তু রেডি থাক। আমরা রেডি আছি, রেডি আছে তারা। আযান হলে মসজিদে দৌড়ে যায় যারা। জোরে বলে, রেডি আছে তারা। সুন্নতি পোশাকে চলবে যারা, রেডি আছে তারা। সুন্নত ব্যবহার করবে যারা, রেডি আছে তারা। আযান হলে খোদার ঘরে দৌড়ে যাবে যারা, রেডি আছে তারা। নামাজ পড়ে না যারা, নাকি রেডি আছে। সুদের কারবার করে যারা, রেডি আছে তারা। গিন্নিকে বন্ধন লোনের হেডমাস্টার বানায় যারা, রেডি আছে। বলে না কিছু? রেডি আছে তারা। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মনে রাখবেন আমাকে যেতে হবে রবের দরবারে, হিসাব আমাকে দিতে হবে। সেদিন আমার পাশে কেউ থাকবে না। যাদেরকে এত ভালোবেসেছিলে এরা পাশে দাঁড়াবে না। কোরআন বলছে, ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। সুবহানাল্লাহ বলেন।
পারা নাম্বার 18 সূরার নাম সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 101 কোরআন বলছে খুলে একবার দেখ ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম সেদিন আল্লাহ বলে ফেরেশতা বাঁশি বাজিয়ে দাও আমি আর রাখবো না যাদের জন্য এত সুন্দর করে সাজিয়েছিলাম তারা আমার কথা শোনে না আরে এমন চিটিং বাজদের জন্য আমি আর দুনিয়া রাখবো না বাঁশি বাজিয়ে দাও দেরি মোটে করো না আমার সোনার চাঁদ বন্ধুরা আল্লাহ বলা ভাইরা সেদিন বাঁশি বাজিয়ে দেবে গোটা পৃথিবীটা সেদিন তেলিস্মাত হয়ে যাবে ওলট পালট হয়ে যাবে পারা নাম্বার 17 সূরার নাম সূরা আম্বিয়া আয়াত নাম্বার 104 ডান দিকের পৃষ্ঠার উপরে 3-4 লাইনে নজর মার রব্বুল জালাল বলে না ইয়াউমা নাতুবিস সামা কিতাবের পৃষ্ঠার মতন সেদিন আসমান বেয়ে জমিনে পড়বে জমিন আর আসমানের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে তাম পৃথিবীটা ওলসমাত হয়ে যাবে রব্বুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ পারা নাম্বার 17 সূরার নাম সূরা আল হজ আয়াত নাম্বার 1 রব্বুল জালাল বলেন খুলে একবার দেখো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম বিশ্ব মানব শুনে নাও আমার ঘোষণাটা মেনে নাও বিশ্ব মানব শুনে নাও আমার ঘোষণাটা মেনে নাও কিয়ামতের কম্পন বড় ভয়াবহ জিনিস যেদিন তোমরা দেখবে হয়ে যাবে ফিনিশ দুগ্ধপোষ্য সন্তান থেকে মা গাফিল হয়ে যাবে গর্ভবতী নারী সেদিন গর্ভ অটোমেটিক খসে পড়বে ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা মানুষগুলো সেদিন পাগলের মতো দৌড়াদৌড়ি করবে নেশাগ্রস্তের মতো দৌড়াবে মানুষ সেদিন মাতাল হয়ে যাবে অথচ কিয়ামতের ময়দানে কোনো মদ থাকবে না কোনো গাঁজা থাকবে না কোনো আফিম থাকবে না নেশার কোনো বস্তু থাকবে না মানুষ সেদিন পাগলের মতো দৌড়াদৌড়ি করবে রব্বুল জালাল বলেন কেন করবে জানো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ভয়ঙ্কর আযাব দেখে মানুষ সেদিন পাগলের মতো হয়ে যাবে আমার সোনার চাঁদ বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা ওই দিনে কেউ কারোর পাশে থাকবে না যাদেরকে এত বন্ধু মনে করছো এরা সেদিন পালিয়ে যাবে পাশে সেদিন থাকবে না ফালানসা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন যাদেরকে এত মহব্বত করেছো এত ভালোবেসেছো তারা সেদিন পাশ থেকে ছিটকে যাবে বলবে আমি তোমাকে চিনি না এটা হাসরের ময়দানে পাগল হয়ে দৌড়াবে রব্বুল জালাল সেদিন বলে বান্দারে একটা নেকি নিয়ে আসতে পারলে আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দেব তুই যা যা যাদের মহব্বত করেছিলিস যাদের পাল্লায় পড়েছিলিস আমি আল্লাহ ডেকেছিলাম নেতা ডাক দিল চলে গেলি মাতব্বার ডাকলে চলে গেলি আর আমার মসজিদের ডাক হলে তুই বিড়ি খেতে খেতে মাল পালিয়ে গেলি কি এলাকার লোক নয় এরা খুব যায় নেতা ডাক দিয়েছে 14 তারিখে মিটিং আছে যেতে হবে না গেলে তেরপোল আর কম্বল পাবি না আর বিপিএল এর মাল কেটে যাবে তুই বুঝতে পারবি না ডাকলে চলে আসবি দেরি মোটে করবি না গোপনে গোপনে সব চলে যাবে তুই বুঝতে পারবি না নেতা ডাক দিলে চলে গেলি আর আমি ডাকলে
দুশ্মন হলি, কেউ যেদিন থাকবে না আমি তোর পাশে থাকবো প্রভু রাব্বানা, সেদিন তোর পাশে কেউ দাঁড়াবে না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম। সুবহানাল্লাহ। আজকের অনেক বন্ধু পাবি বিড়ি না খেলে থাকলে বিড়ি কিনে দেবে, গাঁজা না খেতে পেলে গাঁজা কিনে দেবে, অনেক রকমের জিনিস আপনাকে কিনে দেবে, বন্ধুত্ব দেখাবে। রব্বুল জালাল বলেন সেদিন জ্বলন দেখে পালিয়ে যাবে। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম। সেদিন কোনো সুহৃদয় বন্ধু পাবি না, ওদের পাল্লায় পড়িস না। আমি ডাকলে চলে আসবি, দেরি মোটে করবি না। জোরে বলে আমি আল্লাহ এর জন্য বলছি বান্দা তুই রেডি থাক, আমার আসবে ডাক। ডাক দেবে না? দেবে না। আমি ডাক দেব, নির্দিষ্ট টাইমে ডাক দেব, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফাইদা নুফে ফালা ফাইদা জা আজালুহুম ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পারা নাম্বার 14 সূরার নাম সূরা আন-নাহল, আয়াত নাম্বার 61। রব্বুল জালাল শোনাচ্ছেন ফালা ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্দিষ্ট টাইমে আমি দেব ডাক, তুই ঈমানদার রেডি থাক। রেডি আছি ইনশাআল্লাহ। এ বাবজি সোনাল্লালেরা, আমি যেদিন দেব ডাক সবাই মিলে ঘিরে থাকবে, তুই সেদিন থাকবি না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। সুবহানাল্লাহ। সবাই মিলে ঘিরে থাকবে, চালিয়ে দিচ্ছে ইয়াসিন। খোদা বলে এখন চলছে ওর লাসিন। কি বলে সবাই মিলে ঘিরে ইয়াসিন চালাচ্ছে। আমার শোনাচ্ছে বন্ধুরা, ইয়াসিন পড়ে ঠেকানো যাবে? আল্লাহ বলে এখন তো চলছে লাসিন, আর কি হবে ইয়াসিন দিয়ে? যা করিস কর, তবে আমি ওকে তুলে নেবো। কেন নির্দিষ্ট টাইমে বলেছি দেবো ডাক, তুই রেডি থাক। বলে হুজুর রেডি থাকার কথা কোথায় বলেছে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। সুবহানাল্লাহ। বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। পারা নাম্বার 4 সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 200। একেবারে শেষ আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। ঈমানদার সবর কর, ধৈর্য ধর, সবরের প্রতিযোগিতা লাগা। সুবহানাল্লাহ। সবরের প্রতিযোগিতা লাগাও। অরবিতু রেডি থাক, কখন আসবে আমার ডাক। এটা যুদ্ধের ডাক হতে পারে, এটা মরার ডাক হতে পারে। আমি ডাক দিলে চলে আসবি, মোটে দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। সুবহানাল্লাহ। সেদিন বলবে ইয়া উলুল আলবাব, ইয়া উলুল আলবাব। আমি ডাকলে চলে আসবি, মোটে দেরি করবি না। কিয়ামতে তোদের জন্য দেব আমি ঘোষণা। বললে হুজুর এটা কোথায় বলেছে? বলবে না। কোরআন বলছে খুলে শুনে দেখে নাও, অসুবিধা হবে না। রব্বুল জালাল শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পারা নাম্বার 8
সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 9। আর এটা যদি সঙ্গে রাখো কবরে রইবে না ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ঈমানদার, জুম্মার দিনে আমি ডাক দিয়েছি কাদের জানো? কাদের ডাক দিয়েছি? ঈমানদার। আমি জুম্মার দিনে ডাক দিয়েছি ঈমানদার যারা চলে আসবে তারা। আমি মদখোরকে ডাকি না, সুদখোরকে ডাকি না, মাতালকে ডাকি না, বেনামাজিকে ডাকি না, ডেকেছি তাদের ঈমানদার যারা। বাপজি সোনাল্লাহ নামাজ শোনার চাঁদ বন্ধুরা, রব্বি জুজানো ডাকলে চলে আসবি। ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, মোটে দেরি করবি না। কিয়ামতে আমি আল্লাহ তোদের জন্য দেব স্পেশাল ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজি সোনাল্লাহরা, আমার সোনার চাঁদ বন্ধু, কেন আগে থাকতে বলুন। আমি একটা লাইন এখন নিয়ে যাচ্ছি, এরা খুব মন ধ্যান দিয়ে শুনছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মাঝখানে আমাকে ব্যাক করতে হচ্ছে। মাদ্রাসা মনে থাকবে কি? মাদ্রাসা ভাই বলছিল একটু কালেকশনের জন্য বলেছে। আপনারা খুশি তো সবাই? না, চাঁদা চাইলে খুব রাগ। কোরআন শুনতে পারি ভালো, সব জীবন আমরা জীবন দিয়ে দেবো, টাকা চাইলে দেবো না। কি বলে? গতকাল ছিলাম ওই বিবির হাট, তা সত্যি ওখানকার লোক সত্যি মাদ্রাসা জলসা, তবে কালেকশন হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আর খুব ভক্ত আমার। গত বছরে গিয়েছিলাম, ফের বছর আপনার চাই যত বাংলাদেশ আসুক সব কোনো চলবে না। এই বছর অনেকগুলোর সঙ্গে চলছে, আমার খুব টানাটানি চলছে খুব। আমি মাঝখানে আছি, ফার্স্টে আছে, পিছনে আছে, যুদ্ধ চলছে। আমার শোনাচ্ছে কবুল করুন বলে, আল্লাহ সকলকে কবুল করুন বলে আমি। যাই হোক, কোরআন এতক্ষণ শুনেছেন, কোরআনের প্রতি মহব্বত হচ্ছে ইনশাল্লাহ। কোরআনের প্রতি মহব্বত আসা দরকার জীবনে। আর একটু বলে নি, তারপরে দেখছি আমি কি বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম। একবার মনে করে দেন। আচ্ছা বাবু, যারা দাঁড়িয়ে আছে বস 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 বস। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হ্যাঁ না না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ঈমান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হ্যাঁ না না, মসজিদে এলান হবে। আজ যেদিন এলান হবে আমাকে আর কেউ রাখবে না, সবাই মিলে বললে পুঁতে দিয়েছো, দেরি করা যাবে না। যাদের এত মহব্বত করেছিলাম দুদিনের বেশি রাখবে না। রব্বুল জালাল বলেন ওদের পাল্লাই যেন পড়বি না। জিন্দেগিতে সংসার করতে হবে, বিবি বাচ্চার মানুষ করতে হবে, তাদের জন্য চিন্তা ফিকির করতে হবে। তাই বলে আমি আল্লাহ আমাকে ভুলে যাবি না। আর আমার ভুলে যদি ওদের পাল্লাই পড়েছো, সেদিন বাঁচানোর কেউ থাকবে না। তাই আল্লাহ বলছে সত্যিকারে যদি কিয়ামতে বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। আমার বাবা সোনাল্লাহরা বললে হুজুর ঠিকানা বানানোর কথা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খুলু, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বুল জালাল যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ও দিন কোনোদিন পাল্টাবে না।
ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনে এরা তোমার পাশে কেউ থাকবে না। বললে হুজুর নমুনা স্যাম্পল না দিলে কিন্তু বুঝে আসে না। কিয়ামতে পরে দেখবেন দুনিয়াতে দেখে নেন তার নমুনা, কেউ কারে টাচ করে না। কিছুদিন আগে হয়েছিল করোনা, এই এলাকা হয় না মনে হচ্ছে ভাই, হয়েছে না হয় না, নাম দিয়েছিল কি করোনা। কেউ কারে টাচ করা যাবে না, টাচ করলে মরে যাবে, কাঁচা কাজ করা না না, এর নাম দিয়েছে করোনা। কেউ কারে টাচ করে না। রব্বুল জালাল কিয়ামতে পালাবে, এটা সত্য, বেশক সত্য, ঠিক আছে। দুনিয়াতে দেখে নেতার নমুনা দিয়েছি আমি করোনা, কেউ কারে টাচ করে না। বাপের হয়েছে বেটা বলে আমি ছুঁইতে, বাপ তুমি মুচি মরগে যা, আমার দরকার নাই। হ্যাঁ না না, বাপ বলে বাপের হয়েছে বেটা পালাচ্ছে, বেটার হয়েছে বাপ পালাচ্ছে, মায়ের হয়েছে বেটি পালাচ্ছে, বেটির হয়েছে মা পালাচ্ছে, স্বামীর হয়েছে বিবি পালাচ্ছে। বিবি বলছে 3-4টে তালাক যা আছে একসাথে মেরে দে, তোর সংসার করবো না। কেন? তোর হয়েছে করোনা, কাজ করা যাবে না, এমন কাঁচা কাজ আমি করব না। রব্বুল জালাল বলে সামান্য হয়েছে করোনা, তোর পাশে থাকে না, ওদের পাল্লায় পড়বি না। যদি যদি কিয়ামতে বাঁচতে চাও, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কিয়ামতে যদি বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, নেব ইনশাআল্লাহ। কসম খোদার বলে যাচ্ছি, তাম পৃথিবী শেষ হয়ে যাবে, আল্লাহর ঘর শেষ হবে। কেন ঠিকানা বানাতে বলেছি এজন্য বোঝার দরকার আছে, ঠিকানাটা কেন বানাতে বলেছি। আরবি গ্রামারে মাআবার অর্থ হলো ঠিকানা, কোথায় গেলে পাবে না, আর যেখানে গেলে পাওয়া যাবে মুসলমান সেখানে যাবে না। মুসলমানের পাওয়া যাবে চার দোকানে পাওয়া যাবে, মোড়ের মাথায় পাওয়া যাবে, তাসের আড্ডায় পাওয়া যাবে, জুয়ার আড্ডায় পাওয়া যাবে, রাস্তার তেমাতায় পাওয়া যাবে, খোদার ঘরে পাওয়া যাবে না। রব্বুল জালাল বলে আমার ঘর যেন ছাড়বি না। যদি কিয়ামতে বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। ঠিকানা বানাবে যারা, কিয়ামতে বেঁচে যাবে তারা। সুবহানাল্লাহ। কিয়ামতে বাঁচবে তারা, আমার ঘরের সঙ্গে সম্পর্ক রেখেছে যারা। রাখবো আমরা ইনশাআল্লাহ বলে, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সিসি ক্যামেরা করে নাও আল্লাহ। এখানে ক্যামেরা হচ্ছে রে ভাই, যা বলছি সব রেকর্ডিং চলছে। এটা মানুষের সৃষ্টি, পারে কি পারে না বিশ্বাস হয়, হচ্ছে বাস্তবে তাই দেখছি হচ্ছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। এ তো আল্লাহ শিখেছে বলে এরা মাল তৈরি করেছে। হ্যাঁ না না, কোরআন শোনাচ্ছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবহানাল্লাহ বলেন। পারা নাম্বার 15 সূরা বানী ইসরাঈল আয়াত 13-14, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট আয়াত। অকুল্লা ইনসানিন আলজামনাহু, কিয়ামতের ময়দানে বান্দার যা কিছু টোটাল লেখা হচ্ছে, খাতা খতিয়ানটা সামনে পেশ করা হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ওই কিতাব সেদিন সামনে খুলে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে। এবার আল্লাহ বলবে বান্দা পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোর কিতাব তুই আজকে নিজে পড়, পড়ে দেখ তুই জান্নাতের যাবার উপযুক্ত না জাহান্নামায় যাবার উপযুক্ত। সেদিন বান্দা দেখে ঘাবড়ে যাবে, আল্লাহ গোপনে করেছিলাম সেটাও দেখি লেখা রয়েছে, কেউ যেটা দেখে না সেটাও দেখিতে লেখা রয়েছে। আল্লাহ কি অন্যায় কাজ করেছি রে আল্লাহ, ভুল হয়ে গেছে। আল্লাহ একটা বার তুমি আমাদের ফিরিয়ে দাও, তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি একবার ওলি হয়ে আসবো। আল্লাহ বলে আর ওলি হতে হবে না, এবার গলির ভিতরে চলো, ফেরেশতা ঢুনবে।
ওলি হবে 60-70 বছর হায়াতে দিলে ওলি হওয়ার কথা মনে পড়ে না? এই হারামখোর, এখন ওলি হবি মানে হুজুর এরকম বলবে, হ্যাঁ হাত চিবিয়ে খাবে, হাত চিবিয়ে খাবে, খেতে খেতে বলবে আল্লাহ আর একটাবার ফিরিয়ে দাও, আল্লাহ সত্যি ভুল করেছি, আমি ভালো হয়ে যাব, আর আমার যা সম্পদ আছে সব মসজিদে দান করে আসবো। সুবহানাল্লাহ বলে হুজুর এরকম বলবে, কসম খোদার বলবে, বলে দলিল দিচ্ছি, নিয়ে নেন। পারা নাম্বার 28, সূরার নাম মুনাফিকুন, আয়াত 10। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني। এটা দুনিয়া বলবে, এটা আখিরাতে নয়, এটা দুনিয়া বলবে। আখিরাতের কথা বলবে, ওটা আছে 21 পারা, সূরা সিজদা, আয়াত নাম্বার 12, ডান দিকের পৃষ্ঠার উপরে দ্বিতীয় লাইনে দেখতে পারো। কোরআন শোনাচ্ছেন, সেদিন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বে জুল জালাল সেদিন বলবে বান্দা, সেদিন রব্বানা, আয় আমাদের রব, আবসারনা আমরা প্রত্যক্ষ করেছি, সামি'না শ্রবণ করেছি, ফারজি'না আমাদেরকে আর একটা বার ফিরিয়ে দাও, না'মাল সালিহান আমরা দুনিয়াতে গিয়ে ভালো আমল করে চলে আসব, না'মাল সালিহান ইন্না মুকিনুন আমরা এখানে আসার পরে আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে রে, আমাদের বিশ্বাস হয়ে গেছে কবরের আযাব ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন, এখানে এসে আমাদের দেখার পর দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ তুমি আর একবার ফিরিয়ে দাও, আর আমি অন্যায় পথে চলবো না। রব্বে জুল জালাল বলে কোনদিন আর চান্স পাবি? আমার আলেম ওলামারা, নবী পয়গম্বর রাসূল সাহাবায়ে কেরামেরা এটা বোঝানোর জন্য জীবন দিয়ে দিয়েছে, সাহাবারা শহীদ হয়ে গেছে, নবীদেরকে মারতে মারতে কেউ না মেরে ফেলেছে, এই জাহান্নামের কথা বিশ্বাস করানোর জন্য তাদের উপরে মেহনত করেছিল, তাদের কথা তখন শুনলি না, আজকের বিপদে পড়ে গিয়ে আমাকে বাঁচানোর কথা বললে আমি ও কথা মানবো না, হিসাব আমি কষে নেব, একটুও ছাড় দেবো না। তাই আগে থাকতে বলে যাচ্ছি, যদি সত্যিকারে কিয়ামতে বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও, এই ঘরের সৌন্দর্য রক্ষার জন্য আপনাদের কাছে হাত পাতবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা বুকে হাত দিয়ে বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে ফিলিস্তিনদের উপরে ইসরায়েল বেঈমানের বাচ্চারা কি করছে 24 ঘন্টা আপনারা রিপোর্ট পাচ্ছেন কি পায় না? আমার মনে হয় বর্তমান পিরিয়ডে ইমানদার যদি থাকে, ওই হামাস বাহিনী কটা আছে, আমাদের যা ইমান এক ধাক্কায় রাতের বেলা মাল গিরগিটের মতো পাল্টে যাবে। হ্যাঁ না, যদি 1 লাখ টাকা ধরিয়ে দেয়, তারপর দিন বলে আমি হরিপদ। হ্যাঁ না, শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, দুদিন আগে দেখছি নিয়ত এখানে বেঁধেছে, 5000 টাকা রাতের বেলা মেরে দিয়েছে, নিয়ত এখানে বেঁধেছে। ওরে আল্লাহ, রাতের বেলায় গিরগিটের মতো পাল্টাচ্ছি। শোনাচ্ছে বন্ধুরা, এ জাতির লাখখানেক টাকা দিলে রাতের বেলায় অন্য সেজে যাবে, বলে আমি আর আমি নাই। হ্যাঁ না, বলেন না ভাই, আমি আর আমি নাই, অন্য জিনিস হয়ে গেছি। তুই কি হয়েছি? বলে সে আলাদা। আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আমার মনে বর্তমান পিরিয়ডে যদি ইমানদার থাকে তো হামাস বাহিনী কটা আছে, তাদের একটাই টার্গেট, তারা বাইতুল আকসাকে রক্ষা করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বলুন, তাদের আজকে রাতে খানার ব্যবস্থা নাই, তাদের শোয়ার জায়গা নাই। আপনারা তো দেখছেন, একটু মন কাঁদে না তাদের জন্য? দোয়া করতে পারেন না? একটু দোয়া করতে পারবেন না তাদের জন্য? দোয়া করবেন কখন? দোয়া তো নামাজেই যায় না, তা দোয়া করবে কি করে? নামাজেই যায় না, তা দোয়াটা করবে কি করে? শোনাচ্ছেন বন্ধুরা, তাদের একটাই টার্গেট, আমরা মরলে শহীদ, জিতলে গাজী, আল্লাহ তুমি আমাদের প্রতি হয়ে যাও রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলেছে, তারা টার্গেট নিয়েছে, জীবন চলে যাবে, তোমার ঘরকে রক্ষা করব। তারা বাইতুল আকসাকে রক্ষা করার জন্য জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। আমাদের এই মসজিদ বক্তব্যকে টিকিয়ে রাখার জন্য আমাদের জীবন লাগবে না, টাকা দিতে হবে। রাজি আছে?